হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো এখন বাজছে ভোর 4টে, আর ভিডিওটা হচ্ছে সেই আগের তোমরা বিয়েবাড়ির ব্লগটা দেখেছো তার পরের দিনের ভিডিও। তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে, এখন যাবো স্নানে, তার জন্য ব্রাশ করছি। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে চলো আস্তে আস্তে বলছি তোমাদেরকে। চলো তাড়াতাড়ি আগে রেডি হয়ে নিই। রেডি হয়ে একদম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো। এদিকে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি স্টেশন। আর আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় ওই হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। আর এখন যে আমার বরমশাই প্রচণ্ড জোরে জোরে হাঁটছে, কারণ ট্রেনের সময় হয়ে এসছে। আর আমাদের ভোরের বাজারটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, বেশ ফাঁকা ফাঁকা একটা ব্যাপার। আর যে আমরা এখানে প্রচণ্ড জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এদিকে ও কিন্তু প্রচণ্ড জোরে হাঁটতে পারে, কিন্তু আমি হাঁটতে পারি না, কিন্তু মানে ভীষণ অসুবিধা হচ্ছিল। তারপরেও জোরে জোরে হেঁটে এসেছি অনেকটা। তারপরে এই যে ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে। স্টেশনটাও বেশ ফাঁকা ছিল, ভীষণ সুন্দর লাগছিল। তারপর দেখি বেশ কয়েক মিনিট দেরিও আছে ট্রেনের। তারপর এই যে ট্রেন আসে আর উঠে পড়ি ট্রেনে। এখানে আমরা গিয়েছিলাম মোট 5 জন মিলে, এখানে সবাই ছিল। তারপর ট্রেন থেকে নেমে পড়ি জিয়াগঞ্জ স্টেশনে, আর সেখান থেকে চলে আসি ঘাট। আর আসার পরে উঠে পড়ি নৌকায়। তোমাদের নৌকায় উঠতে কেমন লাগে অবশ্যই জানিও। কেউ কেউ একটু ভয় পায় আমি জানি, কিন্তু আমি যেহেতু অনেকবার চেপেছি আর ছোটোবেলাতে অনেক চেপেছি, ছোটো থেকেই আর কি নৌকায় চেপেছি, সেই কারণে খুব একটা ভয় আমার লাগে না, ভীষণ ভালোই লাগে। আর তারপরে দিকে হচ্ছিল বাইরে বৃষ্টি, যে কারণে আরও সুন্দর লাগছিল। একটু একটু ভয় লাগছিল, কারণ নৌকায় উঠেছি, তারপরেও বৃষ্টি হচ্ছে সেই কারণে। তারপরে এই যে ঘাট থেকে বেরিয়ে আমরা আবার টোটো করে আবার চলে যাই আরও একটা স্টেশন। আর এখন প্রায় ওই 7টা মতো বেজে গেছে। তো একটু চায়ের ক্রেভিং হচ্ছিলো, যেই কারণে আমি বাইরে থেকে দুধ চা এনেছিলাম, আর বাকি সবাই লিকার চা খেয়েছিল। তো তারপর এই যে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের ট্রেন চলে আসে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ফারাক্কা। তো ফারাক্কার উদ্দেশ্যে আর কি ট্রেনে উঠে পড়ি। তো অনেক দিন পর একটা লং জার্নি ট্রাভেল করছি, ভালোও লাগছে, আবার একটু অস্বস্তিও হচ্ছে যে এতটা রাস্তা কাছে হলে হয়তো অনেক ভালো হতো। তো যাই হোক, এই যে প্রাকৃতিক ভিউটাও দারুণ লাগছিল দেখতে। বিশেষ করে এই জায়গাটা দেখো, মাঠ আর সবুজ ঘাসে ভরা, আর হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ দারুণ লাগছিল দেখতে। তারপর একটা এখানে ছোট্ট ব্রিজ ছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে এইটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। যারা দেখেছো তারা হয়তো জানো জায়গাটা কতটা ভয়ানক। আমার তো একটু একটু ভয় লাগছিল, এই নিয়ে আমি হয়তো 2nd টাইম বা 3rd টাইম গেলাম এই জায়গাটায়। তো পরে তোমাদেরকে আর একটা ভিডিও দিয়ে দেবো শুধুমাত্র এই ব্রিজটা নিয়ে। আজকের এই ভিডিওটা বেশি লং করব না। তো তারপর আমরা ট্রেন থেকে নেমে উঠে পড়ি টোটোতে, আর এবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। যেতে যেতে এই যে বাজারের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ফারাক্কা বাজারের ভিউ। তারপর ফাইনালি আমরা বেশ কিছুক্ষণ 40 মিনিট মতো টোটোতে থাকার পরে আমরা পৌঁছে যাই। এসেছি এই যে এই পুচকিটাকে দেখতে। তো তার ফেসটা আর কি রিভিউ করছি না, কারণ সে অনেকটা ছোট। তারপর এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, ব্রেকফাস্ট লাঞ্চ করে। এখানেও এসে দেখছি বেশ বৃষ্টি হচ্ছে, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বৃষ্টিটা উপভোগ করছিলাম। তারপরে আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে যায়, আর সেদিনই আমরা বেরিয়ে আসি। আর এই মন্দিরটা দেখো, ওটা হচ্ছে আমাদের যেখানে গেছিলাম আমরা ফারাক্কাতে, ওই মন্দিরটা আর কি, ওই পাড়ারই মন্দির। এটা দেখতে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো না। তারপর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো, আবার সেই সেম প্রসেস, টোটো, ট্রেন, নৌকা। তারপর এইভাবেই আমরা বাড়ি পৌঁছে যাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই।